তোলাবাজির টাকা না দেওয়ায় এক প্রৌঢ়কে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত নেতার ছেলের নামে অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়িতে। যদিও তোলাবাজি এবং মারধরের ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত নেতার ছেলে। পঞ্চায়েত প্রধানের মদতেই নেতার ছেলেকে ফাঁসানো হচ্ছে দাবি অভিযুক্তের। সমস্ত ঘটনা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনিতে। কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনির পূর্ব ইছাপুর আর সেখানকার প্রবীণ বাসিন্দা সুজিত রায়। তিনি একটি জমি বিক্রি করেছেন। জমি বিক্রি করার বিনিময়ে এলাকার স্থানীয় প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তার কাছ থেকে ৪০,০০০ টাকা দাবি করেন বলে অভিযোগ, এবং সেই টাকা দিতে অস্বীকার করলে একা পেয়ে স্টেশন চত্বরে স্বদেশ তার দলবল নিয়ে ওই প্রৌঢ়কে বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করিয়ে কদম্বগাছি ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে গোটা ঘটনার লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ়। প্রৌঢ়ের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় তোলাবাজি করে পঞ্চায়েত সদস্যের ছেলে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন আক্রান্ত প্রৌঢ় সুজিত রায়, শুনবো তার কথা। আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে ৪০,০০০ টাকা আমার কাছে চেয়েছে। আমার ৪০,০০০ টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমার থাকতে আমার বাঁশ দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। সদস্য কি তৃণমূল করে? ও কখন কি করে ও আমি জানি না। ও কখনো তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে সদস্য। ওর বাবা হচ্ছে প্রধান প্রধানের ছেলে। ওই যে ৪০,০০০ টাকা আমার দিতেই হবে, জোর করে দিতে হবে। তারও কারো বাড়ি যদি একটু এটা সেটা একটু কাজ করতে যায়, এই কাজটা হবে না, এই জন্য টাকা দিতে হবে। আর তোলাবাজি করে আবার ও 7টাও চালায়। কদমগাছি আমাদের প্ল্যাটফর্মে স্টোনের গায়ে 7টার দোকান আছে ওর, 7টার এজেন্টও, 7টা ওর 3তলা অফিসে ওর 7টা চলে। আপনি কি দেবেন না বললেন? তারপর না, ওর সাথে সংগ্রাম ছিল, তারা আমার গায়ে হাত দেয়নি, তাদের নাম আমি আর বলবো না। কিন্তু ও আমাকে প্রথমে এসেই একটা বাঁশ এরকম নিয়ে এসে আমাকে মারধর করে। আমাদের প্ল্যাটফর্মের 2 নম্বর প্ল্যাটফর্মের অসীম মল্লিকের চার দোকানে আমি বসছিলাম, চা খাচ্ছিলাম। আপনি থানার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, তাও আছে কাগজপত্র। অন্যদিকে এ বিষয়ে অভিযুক্ত স্বদেশ মণ্ডলের দাবি, সম্পূর্ণভাবে তাকে কালিমালিপ্ত করা হচ্ছে। তিনি গতকাল থেকে কদম্বগাছি এলাকায় ছিলেন না। এলাকার স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী এই ধরনের ষড়যন্ত্র তৈরি করছেন। এই ধরনের ঘটনা সাজানোর জন্য সম্পূর্ণভাবে তিনি দায়ী করেছেন কদম্বগাছি পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল এবং তার স্বামীকে। কি বলছেন স্বদেশ মণ্ডল, শুনবো। আমি জানি না যে কে আমার কমপ্লেন দিয়েছে। অ্যাকচুয়ালি আমি তো কালকে থেকে আমি ছিলাম না এলাকায়, আমি জাস্ট ফিরলাম একটুখানি আগে। কিন্তু একটা ঘটনা ঘটছে হেমন্ত বসুনগরে। মানে অ্যাকচুয়ালি আমি যোগবিন্দুকে ভালোবাসি। আমরা যোগবিন্দুর একটা তরফ থেকে খুব বড় একটা বৃহৎ দুর্গাপুজো করি, আর সেই দুর্গাপুজোটাকে নষ্ট করার জন্যে আমাদের পেছন দিক থেকে আমাদের অ্যাকচুয়ালি পঞ্চায়েতের যে সদস্য পঞ্চায়েতের প্রধান আছেন মাধুরী মণ্ডল, মানে মাধুরী দেবনাথ, ওনার স্বামীর নাম হচ্ছে শচীন দেবনাথ। উনি সর্বকালীনভাবে আমাদের দুর্গাপুজোটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। উনি কখনো আমাদের সার্বজনীন একটা ভাইরা গণেশ পুজো করে, সেখানে মেলা দিয়ে বলছে যে এখানে মেলা করতে হবে গণেশ পুজোয়, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। আবার কখনো বলছে যে না দুর্গাপুজো আরও এলাকায় 5টা করতে হবে, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। অ্যাকচুয়ালি আমি হয়তো আজকে আমার মনে হলো যে আমাদের এলাকায় যে প্রধানের যে স্বামী আছে শচীন, ও সর্বদিক থেকে চাই যোগবৃন্দর শক্তিটাকে নষ্ট করে যাতে এলাকায় বৃহৎ কিছু না হয়। এবং আমার কাছে আজকে আমি এই বিকালে খবর পেলাম ওনাকে নিজের একটা ওয়ার্ডে মানে নিজের
পার্সোনাল একটা পুজো উনি করছেন, হ্যাঁ, দুর্গা পুজো, যারা যোগবিন্দুকে উনি মানে কি বলবো, যাতে যোগবিন্দু মুছে যায়, যোগবিন্দু যাতে এলাকায় না কিছু করতে পারে। কিন্তু এটুকু বলছি, আজকে যোগবিন্দু হেমন্ত বসুর বৃহৎ একটা কমিটি, আর আজকে আমি সদস্য মণ্ডল দায়িত্ব নিয়ে বলছি, আমি যোগবিন্দু এই পর্যন্ত আজকের দিনে 17তম সম্পাদক আমি। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যোগবিন্দুকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, এবং সমস্ত দিক থেকে যাতে যোগবিন্দু পুজো না করতে পারে তার জন্য আজকে আমার নামে যে দত্তপুর কমপ্লেন দিয়েছে, আমি জানি না যে আমি কখন কার আগে করলাম, সেখানে কমপ্লেন চলে গেছে। জন্য আপনি বিভিন্ন রকম ভাবে চাপ দিচ্ছেন। আমি এলাকায় আমি সবাইকে দান করি, আমি অ্যাকচুয়ালি আমি সদস্য মণ্ডল আমি বলতে চাই, কাউকে চাই না, আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি, আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না, সব সময় রাত বিরাত, মানে আপ টু কোভিড টাইমে আমি পার্সোনাল আমার অ্যাসেট থেকে 20 লাখ টাকা খরচা করেছিলাম, সমস্ত মিনিস্টার পর্যন্ত জানে, আপ টু আমার জেলা পরিষদ তখন আমাদের সদস্য ছিল আরশাদ ভাই, উনিও জানে যে আমি কোন ধরনের মানুষ। আজকে 40,000 টাকা তোলাবাই জন্য আমার নামে ক্লেম করছে যে প্রধানের স্বামী, এবং তাকে লাঠি সোটা দিয়ে মারধরও করেছে। কখনো না, এটা কখনো হতে পারে না, এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আপনি তোলাবাজি করেই তার কাছে টাকা চেয়েছিলেন, এটা না, এটা কখনো হতে পারে না, আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। তাহলে কি কেন আপনার নামে অভিযোগটা করছে? অভিযোগ একটাই, যাতে আমাদের বৃহৎ একটা ক্লাব আছে যোগবিন্দু, তাকে যাতে বিনষ্ট করা যায়, তার জন্য উঠে পড়ে লেগেছে প্রধান আর প্রধানের স্বামী, মানে শচীন দেবনাথ, আর ওনার ওয়াইফ হচ্ছে রানিং প্রধান মাধুরী মণ্ডল। ওনারা চাইছেন যাতে যোগবিন্দু পুজো না করতে পারে। আমি ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি, ওনারা চাই যে যোগবিন্দুকে এখান থেকে মানে যোগবিন্দুর ক্যারিয়ারটাকে নষ্ট করতে, কিন্তু যোগবিন্দু নষ্ট হবে না, যোগবিন্দু পুজো করবে। এবছর যোগবিন্দুর বাজেট রয়েছে 8 লক্ষ টাকা, বৃহৎ পুজো করে দেখাবে যে যোগবিন্দুর সাথে কারা আছে, সেটাও আমরা মঞ্চে দেখাবো, আমাদের সবাই রয়েছে। পাল্টা এ বিষয়ে কদমগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডলের দাবি, কাটমানি চাওয়ায় অভিযোগে তার সঙ্গে বচসা। কি বলছেন শুনবো। সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে সদস্য মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন, এবার তার বিপরীতে সদস্য মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে, আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে, আমি দলকে জানাবো এই বিষয় নিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।